চলো। আমরা যাব না অটোতে, বিরক্ত করবা না, যাও। এই তুই এইভাবে কথা বলতেছিস কেন ওর সাথে? তো কিভাবে কথা বলবো? তুই জানিস এরা কি? এরা সব জায়গায় মানুষকে বিরক্ত করে, যেখানে দেখবে সেখানেই আসে না পা, বসে না পা, নিয়ে যায়। এই সমস্ত ছোট লোকদের এত প্রশ্রয় দিতে হয় না। এই তুমি দাঁড়ায় আছো কেন? যাও। এই তুই কি করতেছিস এসব? ওই তো আমার বয়ফ্রেন্ড, ওর সাথে তো আমার রিলেশন। মানে কি? এইটা তোর বয়ফ্রেন্ড? এই অটোওয়ালা? কেন প্রেম কি অটোওয়ালা ধনী গরিব এগুলা দেখে হয় নাকি? প্রেম তো হয় মন থেকে। আমি ওকে মন থেকে ভালোবাসি আর ও আমাকে মন থেকে ভালোবাসে। আর তাছাড়া ব্যাস, আর কিচ্ছু বোঝাতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। তোর রুচির এত দুর্ভিক্ষ হয়েছে, আমার তো বমি আসতেছে তোর রুচি দেখে। এই অটোওয়ালার সাথে তুই প্রেম করিস? তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে, তুই আর আমার সামনে আসিস না কোনোদিন। যে কিনা একটা অটোওয়ালার সাথে রিলেশন করতে পারে সে আমার বান্ধবী হইতে পারে না। আজ থেকে তোর সাথেও আমার কোনো সম্পর্ক নেই, আর তোর পরিবারের সাথেও আমার কোনো সম্পর্ক নাই। এই যে মিস, আপনি ভুল করছেন। একদম চুপ। আমার বান্ধবীকে বোকা পেয়ে ওকে পটায় ফেলছিস, কিন্তু আমি এত বোকা না যে তুই আমাকে ভুং ভাং বুঝাবি আর আমি পটে যাব। তোর মতো ছোট লোককে আমার ঠিকই চেনা আছে। ধনী গরিব এগুলো বাছাই করে তোরা চলিস, দেখিস কোন টাকাওয়ালা আছে সেই মেয়েকে পটাবি, সেই দিকে তোর ঠিকই হিসাব মিলাস। রীতা তুই চুপ। তোর সাথে আজকে থেকে আমার আর কোনো সম্পর্ক নাই, না তোর সাথে আছে না তোর পরিবারের কারোর সাথে আছে। আজকে এখান থেকে শেষ। সরি, আসলে তুমি ওর কথা কিছু মনে করো না প্লিজ। আরে দূর, তুমি সরি বলছো কেন? আর শোনো, যেদিন থেকেই অটো চালানো শুরু করছি সেদিন থেকে মনে করা করে বাদ দিছি। এক কাজ করো, চলো তুমি অটোতে ওঠো, চলো একটু ঘুরি। আসো। ওঠো। এই তোমার যে আমি এত করে ফোন দিতেছি, তুমি ফোন ধরতেছো না কেন? তুমি আমাকে আর কখনো ফোন দিবা না, তোমার সাথে সম্পর্ক এখানেই শেষ। এসবের মানে কি? কি বলতেছো ঋতু? আমি ঠিকই বলছি, তোমাদের পরিবারের লোকজনদের নজর এত ছোট। আমি যদি আগে জানতাম তোমাদের পরিবারের লোকজন এত ছোট লোক, তাহলে তোমার সাথে কোনোদিন রিলেশনই করতাম না। আমার পরিবারে কে তোমার সাথে কি করছে আমার একটু খুলে বলো তো। তোমার বোন মিতা কি করছে তুমি জানো? কি করছে মিতা? সে একটা অটোওয়ালার সাথে প্রেম করে। কত যুক্তি বাবারে, আজকে আমাকে মিট করাইতে নিয়ে গেছে। তোমাদের মতো একটা শিক্ষিত ফ্যামিলির মেয়ে হয়ে মিতা কিভাবে একটা অটোওয়ালাকে ভালোবাসতে পারে, আবার প্রেম করতেছে চুটিয়ে। ওর এত বড় সাহস, অটোওয়ালা ফকিনীর বাচ্চা আমার বোনের লগে প্রেম করে? ওরে তো আজকে আমি খাইছি। তোমরা যা খুশি করো গিয়ে, কিন্তু আমার সাথে তুমি আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টা অবধি করবা না। আরে তুমি শালা অটোওয়ালার বাচ্চা, তোর কারণে আমার বোনের ক্ষতি হইতেছে, আরেকদিকে আমার প্রেমটাও গেল। তোরে নাম হয়ে তো আমি বাড়ির যাব না। এই তুই আমার কলার দোষিস, তোর সাহস কত বড়? তোর কত বড় সাহস তুই মিতার লগে প্রেম করস? মিতার জন্মই হয়েছে আমার সাথে প্রেম করার জন্য, তুই বারণ করার কে? আমি তো 100 বার বারণ করবো, তুই অপরাধ করছস। আজকে তোর এই মাটির নিচে পুঁতে হলাম। তুই মারলে কি আমি তোরে ছাইরা দিব? চুম্মা দেব না। প্রথম ভুল করছিস তুই আমার কলার ধরে, দ্বিতীয় ভুল করছিস মিতার সাথে প্রেম করতে বারণ করে, তারপরে তুই আমার মাটির নিচে পুঁততে চাস, তাই না? আরে তুই তো 3টা ভুল করছিস, তোর আমি 3বার মাটির নিচে পুঁত। এই তুই কি পুঁতবি? তুই আমার চিনোস, আমি চেয়ারম্যানের পোলা, আমার পাস সম্পর্কে তোর কোনো ধারণা নাই। তুই চেয়ারম্যানের পোলা হইস আর মন্ত্রীর পোলা হইস, তোরে তো আজকে আমি খাইছি। আমার বড় ভাই, তুমি মাইরো না। ও তোমার বড় ভাই? তা আমার এত বড় যে একটা সুমন্দি আছে, তুমি আমার আগে বলবা না? এই কিসের সুমন্দি? তোর মতো অটোওয়ালার সুমন্দি আমি? এই স্বপ্ন দাস তুই? তোর মতো ছোট লোকের কাছে আমার বোন তো জীবনে বিয়েই দিব না। দেখেন ভাই, আপনি আমার হবু বউয়ের বড় ভাই, আমি চাই না আপনার গায়ে হাত উঠাইতে। আপনি এরকম ভাষায় কথা বললেন না।
এসব ভাষায় তো অশিক্ষিত মানুষ কথা বলে, শিক্ষিত মানুষ কখনো এরকম ভাষায় কথা বলতে পারে না। এই গরিবের বাচ্চা, অটোওয়ালার বাচ্চা, তুই আমার শিক্ষা দীক্ষা শিখাস? হ্যাঁ, তুই আমার চিনোস আমি কে? তোর তাইসকে আমি একটা মাইরে ফেলাম। ভাইজান, ধাক্কা দিয়ে আমারে নড়াইতে পারবেন না। আর একটা কথা মনে রাখবেন, আপনার বোনরে তো আমি বিয়ে করবই। বিয়া তো দূরের কথা, এই গ্রামে যাতে তোরা আমি আর নেক্সটে না দেখি। তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি, নাইলে তোর বাড়িঘর আমি সব পুরাই দেব। আমার বাড়িঘর পাইলে তো পুরাবেন। এই তোর বাড়িঘর কই আমার ক, দেখ কেমনে পোলাপান নিয়ে তোর বাড়িঘর আমি পুরাই দিই। ভাইয়া এই তুই চুপ কর, তুই আজকে বাড়িতে চল, তোর আব্বার দে মাইর খাম, আজকে তোর খাইছি। আর অটোওয়ালার বাচ্চা, তোর খবর আছে, দুজন মিলে চিপস খাও, চিপস না? আয় তুই আজকে। ওরে বাবা, শুধু তো ভাবলাম শ্বশুর মশাইয়ের রক্তেরা, এখন দেখি যে বাড়ির সবগুলোরই ঘাড়ের রক দুটা করে তেরা। সুমন্দি, তোমার বোনরে তো আমি বিয়ে করবই। চিপস দিছো, ভালো হয়েছে, চিপসটাই বসে বসে খাই। সুমন্দি, খাওয়া নাকি? মেজাজটা কেমন লাগে? আব্বা, আপনার অপেক্ষায় ছিলাম, সারাদিন কই আসছিলেন? গঞ্জে গেছিলাম, মেয়র সাহেবের সাথে একটা মিটিং ছিল। কেন, কি হয়েছে? কি হয় না সেটা কোন? আপনি তো জনসেবা করে বেড়াইতেছেন, এদিকে আপনার মায়ে কি করতে জানেন আপনি? কি করছে আমার মাইয়া? আপনার মায়ের ডাক দেন, আমি ওর সামনেই বলবো। মিতা, ওই মিতা, বাইরে আয়। আব্বা আমার ডাকছেন কেন? ওই কি হয়েছে বল। আব্বা, আপনি যদি কথাটা শুনেন আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে। আপনার মেয়ে নিচে নামতে নামতে কোথায় যায় নামছে জানেন আপনি? একটা সামান্য গরিব অটোওয়ালা লোকের রাস্তায় প্রকাশ্যে প্রেম করতেছিল। আব্বা আমি রাজার সাথে দেখা করতে গেছিলাম, তুমি তো রাজারে চিনোই। চুপ! আমি চিনি, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি চিনি দেখা কি তুই একটা ছেলের সাথে রাস্তায় রাস্তায় প্রেম করে বেড়াবি? এই আমার মান সম্মান নষ্ট করার এই অধিকার তোরে কাটাই দিচ্ছে। আব্বা ও আমারে খুব ভালোবাসে, তুমি তো জানোই ও আমার জন্য কি না করছে। আরে বাবা, একটা ছেলের সাথে 2-4 দিন হলো পরিচয় হয়েছে, এই একেবারে ওই ছেলে তোর জন্য কি কইরা ফেলাইছে ওরে নিয়ে চিন্তা করতেছস। আর আমি তোর বাপ, তোর জন্মদাতা পিতা, আমি সারা জীবন তোর জন্য কত কিছু করছি। হ্যাঁ, আমার কথা তো একবারের জন্য চিন্তা করলি না কি? আব্বা আমি তো সেই কথা বলি নাই। চুপ! আরেকটাও কথা বলি। শোন, ওই ছেলে তোর জন্য মইরা যাক, পাগল হয়ে যাক, যা ইচ্ছা তাই হোক, ওই ছেলের সাথে আমি তোর বিয়ে দেব না। কথাটা মাথায় রাখিস। যা ঘরে যা, যা। আব্বা, আপনি খালি অনুমতি দেন, কিছু পোলাপান লয়ে যায় ওই অটোলার বাচ্চাটা মাইরাই। মইরা আসি। আমি তোর বলছি ওরে মারার জন্য, এত বেশি বুঝিস কেন? যা ঘরে যা। এই শোন, কাল সকালে তোর বোন আর দুলা ভাই আইব। সকাল সকাল ঘুম থেকে ওইটা বাজারে যায় বাজার করে নিয়ে আসবি, ঠিক আছে? যা যা। চলে আসলাম তাইলে। কতদিন পর ওর বাড়ি যাচ্ছি। আসো আসো। আমাদের গ্রাম যে কি সুন্দর তুমি দেখলেই বুঝবা। হয়ে গেছি। ও মিয়া যাবে নি? হ্যাঁ ভাইজান, যাবো। কই যাবেন? আর ওর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি কোথায়? আরে নিসপানুয়া। উডো 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 উডো। ওড়েন। সরকার দেয়া দিমু, চিন্তা করিও না ভাইয়া। চিনবেন তো নাকি? হ্যাঁ, দেখাই দিলেই চিনবো। চলো চলো। চলে আসছি কিন্তু বুঝছো? আরে এই খারো 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 খারো। আর বেশি দূরে যাইতো না গাড়ি। নামো। আল্লাহ।
তো মিস্টার অটোওয়ালা, তোমার ভাড়া কত আসছে? আপনি খুশি হয়ে যা দিবেন। আরে খুশি হয়ে তো ভাড়া দেন যায় না। ভাড়া কত? 50 টাকা। 50 টাকা। তুমি খুব ভালো চালাইছো, এতগুলা খাতা খুমদের উপর দিয়ে চালাই নিয়ে এসছো, কিন্তু কোনো জাকুনি দিও না। এই কারণে আমি খুশি হই, আরো 50 টাকা বাড়াই দিলাম। ধরো। না ভাইজান, আমার 50 টাকাই দেন। আর রাখো মিয়া, 100 টাকা রাখো। আরে 50 টাকা ভাড়া তুমি বেশি দিতেছো কেন? আরে এত কথা কোকিল নাই, সে একটা স্মুথ চালাইছে, বেটা চালাইছে, তার ক্রেডিটটা আমার দিতে হইব না? সবকিছু একটা মর্যাদা দিতে শিখি। আচ্ছা, তোমার পোশাক আশাক আর চেহারা স্রোত দিয়ে তো এই এলাকার মনে হয় না। তোমার বাড়ি কোনায়? ভাইজান, আমার বাড়ি ঢাকায়। আরে কি কো, মানচেট গ্রামে তুই ঢাকা সহজ যা অটো চালাই বেলাই, আর তুই ঢাকা তুন গ্রামে চলে আইছো অটো চালাইতে কোন? এর কারণ কি? আছে ভাইজান, একটা কারণ আছে। কি কারণ করছে? প্রেমের টানে আসছি। কি শুনাইলে? তুই ভালোবাসার টানে গ্রামে অটো চালর, ঘটনা কি? কেন ভাইজান, শোনেন নাই? মানুষ বিদেশ থেকে প্রেমের টানে বাংলাদেশে চলে আসে। এই তো কয়েকদিন আগে ওই আমেরিকা থেকে প্রেমের টানে বরিশাল আসলো, আবার ইতালি থেকে নোয়াখালী আসলো। আমিও সেরকম ঢাকা থেকে প্রেমের টানে এই গ্রামে আসছি। আরে হইছে হইছে, চলো তাড়াতাড়ি চলো। কারো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে। তুই হরালে দূরে করছি? জি ভাইজান, করছি একটু আর কি, ওই ইংরেজি সাহিত্যের উপর মাস্টার্স করেছি। আরে কি শুনাইলা, তুই ইংরেজি সাহিত্যে এমএ করছো কোন? আমিও তো ইংরেজি সাহিত্যে এমএ করছি। আমরা দুইজনের ব্যাপারটা তো মিলে গেল কই। আচ্ছা শোনো, তোমার অটো এডে থক, তুমি আর লগে চলো। কই যাবো ভাইজান? কই যাইবা? আর হোর বাড়ি যাবে? আরে কি কইতেছো, একটা অটোওয়ালা আমার বাড়িতে নিয়ে যাবা? এই তুই চুপ থাকছে। তোমরা বাড়ির যে একটা মানুষ হাই যে মনের ফুর্তি লয়ে একটু কথা কমু, কেউ লগে গল্প গুজব করবো, এরকম একটা লোক আছে? হ্যাঁ, সে একটা শিক্ষিত ছেলে, মেধাবী ছেলে, তার সাথে বসে বসে কথা বলতে, গল্প গুজব করতে আমার কত ভালো লাগবে তুমি জানো? হ্যাঁ চলো ভাই চলো। ভাইজান আজকে থাক, অন্যদিন যাব। আরে তোমারে এতবার করে রিকোয়েস্ট করতেছি, তুমি আমার লগে চলো, এত কথা কইও না। আরো ভাইজান, আমি গেলে ঝামেলা হবে, দরকার নাই। কোনো ঝামেলা হইতো না কোনো মিয়া। আর হোর হইলো অত্র এলাকার হাই স্কুলের হেডমাস্টার, বুঝতে পারছো নি? দুইবার চেয়ারম্যান ইলেকশন করি বিপুল ভোটে জয়লাভ করছে, সে এখন রানিং চেয়ারম্যান। তুমি যদি তার সাথে পরিচয় তোমার ভাল লাগবো, সেও যদি তোমার সাথে পরিচয় তারও খুব ভাল লাগবো। এত কথা কইও না, চলো। ও, আপনি চেয়ারম্যানের জামাই? ভাইজান তাহলে থাক, অযথাই একটা ঝামেলা পাকাবেন, কিন্তু সমস্যা হয়ে যাবে। থাক। কোনো তোমার উঠে কিন্তু আমি এবার মাইন্ড করব, কিন্তু আই চাইয়ে না ব্যাপারটা। তোমার মতো একটা মেধাবী ছেলের উপরে যদি আমি মাইন্ড করি, আর নিজেরও খারাপ লাগবে, বুঝছো নি? এত কথা বাড়াইও না। আমরা দুইজন বলতেছি তোমারে, তুমি আমার লগে চলো। তুমি এবার এতে যাই অন্তত এক কাপ চা হইলেও খাই, ঠিক আছে? চলো। আরে আবার কথা কয়, তুমি দেখতেছো না তাকে আমি কনভিন্স করার চেষ্টা করতেছি? হ্যাঁ ভাই, কথা বাড়াইও না, চলো আমি ব্যাগ লয়ে যাইতেছি। উইলিয়াম শেক্সপিয়ার যদি জানতো তার সাহিত্য বড়ই একটা ছেলে প্রেমের টানে অটো চালাইতেছে, সে খুশিতে আসতে 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 নোয়াখালীতে নাম চলে আসতো। ভাই আসো। মিতা, তোর বান্ধবী তো আমার গার্লফ্রেন্ড, সেটা তুই ভালো করে জানোস। তোর কারণে ও আমার সাথে ব্রেকআপ করতে চাইতে। সরি, একটু বুঝা না বোন, একটু বুঝা যে অটোওয়ালা গরিবের বাচ্চার লগে তোর কোনো সম্পর্ক নাই, তুই ওর লগে প্রেম করস না, একটু বুঝা। তুই এই কথা বলার জন্য আমাকে এখানে নিয়ে আসছস? অবশ্যই ঋতু, দেখো ওরে আমি নিয়ে আসছি, ও তোমার সামনাসামনি সব বলবে। অবশ্য একটু মন খারাপ, আব্বা বকাবকি করছে তো আমিও বকাবকি করছি। অটোওয়ালার সাথে ও আর জীবনে প্রেম করবে না। না করলেই ভালো। দেখো, তোমরা চেয়ারম্যানের সন্তান আর আমি মেম্বরের মেয়ে, সম্পর্ক হলে আমাদের মধ্যে হবে। কি সব অটোওয়ালার সাথে সম্পর্ক করছে তোমার বোন? হ্যাঁ, তোর বাপ তো মেম্বার, আমি তো জানি সেটা। তোর বাপের নামে থানায় কেসও আছে গম চুরির। এই বেলাইনে কথাবার্তা কবি না, সরি বল ঋতুরে, সরি বল, বল যে অটোওয়ালার সাথে তোর কোনো সম্পর্ক নাই, বল না। কি সুন্দর কথাবার্তা, তোমরা যা বলবা আমি সেটাই মাইনা নেব। জীবনেও না, আমি ওর সাথেই প্রেম করুম, ওরেই বিয়া করুম।
কি বলতেছে তোমার বোন এসব? এইসব শোনানোর জন্য তুমি আমাকে নিয়ে আসছো? আমি তোমার সাথে আর রিলেশনই করব না, এখানেই সমাপ্তি। ঋতু তুমি এটা কি বলতেছো? মাথা ঠান্ডা করো, তুমি কি বলতেছো বুঝতেছো? আচ্ছা আমি দেখতেছি। মিতা, তোর কারণে কিন্তু আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতেছে, তুই বুঝতেছস? তুই আর অটোওয়ালার লগে সম্পর্ক রাখবি না, অটোওয়ালারে ভুইলা যা। তোদের রিলেশন থাকবে নাকি না থাকবে এইসব জানি না, তো আমার কোনো কাজ নাই। তোদের মন চাইলে রিলেশন কর, না মন চাইলে পুকুরে যা ডুইবা মর, তাতে আমার কি? আমি এসবের মধ্যে নাই। আরে ঋতু, বোনের কথা রাগ করো না, সরি। রাখ তোর সরি, তুই আমার সামনে আর কোনোদিন আসবি না। এইভাবে অপমান করার জন্য আমাকে এখানে আনছিস? আরে ঋতু, আমার সব দিকে ধরা। মিতার বাচ্চা, তোরে কি কইলাম আর তুই কি করলি? আরে না না, আমি কইলাম তো গঞ্জে গেছিলাম, মেয়র সাহেবের লগে আমার কথা হয়েছে বুঝছস। এরপরে যেদিন ডাকবো সেদিন গিয়ে একেবারে সব কিছু ফাইনাল করে ফেলাবো বুঝছস। আচ্ছা ঠিক আছে, এখন রাখ। কিরে কই গেছিলি? তোমার পোলার লগে এক জায়গায় গেছিলাম, আমার নিয়ে গেছিল। কই গেছিলি? নিয়ে গেছিল তো বুঝলাম, কোথায়? আরে আইয়া আইয়া আচ্ছা আপা চলে এলাম আপনার সাইডে নাই। আব্বা কেমন আছো? আপা ভালো করে রে নিসান, একেবারে হোনার দোলা হোলা, হোনার দন মাইরা এইরকম হোলায় জীবনে আর কোনোদিন দেইনো, এত ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশি বেশি করে সালাম দো। আর আপা বুঝছেন মানে আমার হোর দিলদরিয়া মানুষ, এলাকার বহুত সম্মানী মানুষ, পুরো এলাকার মানুষ ওনার দেখলে সালাম আদব দে, বেশি বেশি করে সালাম দে। তোমারও দিব, তোমারও ইজ্জত সম্মান দিব, তোমারও সম্মান করবো মানুষ, কারণ তোমার নিয়ত বালা। তুই একটা কথা শুনছো না, নিয়ত আন্দাজ বরকত। জামাই, জি আব্বা। তুমি এই পোলারে কই পাইছো? আব্বা হেতে তো অটো চালায়, আমি তো হেতের অটো করিয়ানের বাড়িতে এলাম। এত ইগে বালা হলো আব্বা, আমি তো হুনিও বাকু গেলাম, তাজ্জবেও গেলাম যখন উনলাম হেতে এম এ পাস করছে, তাও আবার কিছু জাননি ইংরেজি সাহিত্যে। শেক্সপিয়ার আর WBX এর কবিতা উপন্যাস পড়ি হেতে অটো চালায়। কেন চালায় জানেন? সেটার একটা কারণ আছে, সে ফেমে বুঝছে। ফেমে পড়ি শহর থেকে গ্রামে এসছি, গ্রামে আসি অটো চালাইতেছে সেই তার প্রাণ প্রিয়সীর জন্য। এত প্রেম, এত ভালোবাসা আব্বা এই জামানায় কোনোদিন দেখছেন নি? কাউরে দেখছেন এইভাবে ভালোবাসতে? কোনোদিন দেন না, আমিও দেই না আব্বা। ইস, আমি যদি ওই মাইয়ার বাপ হইতাম তাহলে তোমার হাতে আয় তুলি দি বলতাম তোমরা ভালো থেকো, সুখে থাকো। এই এত বেশি কথা বলতেছো কেন? হ্যাঁ, কত দূর থেকে আসছি, আব্বার সাথে ভালো মন্দ কথা বলবো তা না, তুমি আসলে এই অটোওয়ালারে পড়ে অটোওয়ালা নিয়ে কথা বলতে বলতে শেষ করে ফেলাই দিছো। তোমার কি বলছে? বেশি কথা বলো, চলো ঘরে চলো। কই যামু? ঘরে? এই ঘরে কি কাম? হ্যাঁ, ঘরে কোনো কাম আছে? তোমার হাইলে তোমার দরকার হলে তুই ঘরে যাও। আইন এখন আর দল মাইটার লগে বইবু কথা কমু, গল্প গুজব করবো। কিন্তু মিতা তো চলে গেল। অমিতা, 2 কাপ চা হাড়াই দিও, একটু চিনি বেশি দি। আব্বা আনে চা খাইবেন নি? না, এই বয়সে চা একটু কম খাওয়া ভালো। ভালো সিদ্ধান্ত নিছেন আব্বা আপনি। ভাইজান, আপনি বলছেন, আপনার কথা রক্ষার্থে আমি আসছি, এখন আমাকে যেতে দেন। আরে কি কইলা তুমি? হ্যাঁ, তুমি চলে যাবে মানে? এটা কোন ধরনের কথা? তুমি আর হোর বাড়িতে এসছো, একটা সম্মানিত লোকের বাড়িতে এসছো, তুমি এখন খাওয়া দাওয়া করবা, তারপরে আমার সাথে বসে আড্ডা মারবা, গল্প গুজব করবা, তারপরে যাইবা। বুঝো, থাকো। আব্বা আনে কাম করেন, বাজারে যান, বাজারে যাই রুই মাছ, কাতলা মাছ, গরু মাংস, মুরগির মাংস যা আছে সব লই আসেন বাড়িতে, রান্না বান্না করি এক লগে আমি আর এই হোনার দলা মাইরা দুজনে বসে খামু। ভাইজান, আপনি বলছেন আমি আসছি, আমি অটোটা তো তালা দিয়ে আসি নাই। অটোটা চুরি হয়ে গেলে আমার অনেক বিপদ হবে। পরিচয় যখন হলো তখন সারা জীবন একসাথে বসে খাবো। আজকে আমি যাই। তাইলে তুমি আমারে কথা দিতেছো সারা জীবন 2 ভাই এক লগে খামু? হ্যাঁ, জি ভাইজান, উপরওয়ালা যদি রিজিকে লিখে রাখে তাহলে 2 ভাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। এখন আমি আসি,
আচ্ছা যাইবা ঠিক আছে, কিন্তু চাটা তো নিয়ে আসতেছি। ভাইজান আর একদিন খাবো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপা দেখছেন নি একটা হুনার দোলা ছেলে, হুনার দন না এটা, কত ভালো ছেলে দেখছেন। এরকম ছেলে কোন জায়গায় কোনোদিন আপনি আর দেখতে পাইবেন না, এত ভালো। জামাই, তুমি এত কথা বলা কবে থেকে শুরু করছো বলো তো? নাকি ওই চাকরি করতে করতে তোমার এই মাথাটা একদম খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, শোনো জামাই, এই জায়গায় আসছো বেড়াইতে, কয়েকটা দিন সুন্দরভাবে বেড়ায় তারপর চলে যাবা, কথা কম বলবা, ঠিক আছে? এই জামাইরে নিয়ে ভিতরে যা, যা। যাইতেছে। আমি একটু গঞ্জে যাইতেছি। আচ্ছা, তোমার বাপে আর ইয়ান কি কই গেল? হ্যাঁ, আই বলে বেশি কথা কই? হ্যাঁ, আই কোন সময় বেশি কথা কইলাম? তুমি জীবনে দেখছো আমি বেশি কথা কইতে? হ্যাঁ, আচ্ছা, কোন কারণে কি তোমার বাপে আমার উপর কি চেতে গেছে নাকি? চেতবো না, কখন আইছো? আব্বারা এসে একটু সালাম কালাম করছো? হ্যাঁ, এতদিন পর যে শ্বশুর বাড়িতে আইছো, আইসা তো পায়ে হাত দিয়ে একটু সালাম করতে হয়, তা করছো তুমি? আর ওই অটোওয়ালা নিয়ে কথা শুরু করছো তো করছোই। আরে বাউরে, একা ছেলে মিস্টেক হয়ে গেছে, সালাম করতে ভুলে গেছি। কই সামনের বার আইলে তাহলে তখন সালাম করবো, টেনশনের কি আছে? এই জন্যই তো আব্বারা এগিয়ে গেছে। চলো রুমে যাই। তোমার অনেক কষ্ট হয় তাই না? সারাদিন কত কষ্ট করো রোদের মধ্যে। আরে না, কিসের কষ্ট? আমি জানি তোমার কষ্ট হয়, তুমি তো এত কষ্ট সহ্য করে বড় হও নাই। আর তাছাড়া তুমি তো অনেক বড় ঘরের ছেলে। বড় লোকের ছেলে দেখেই তো এখন এই অটো চালাই। তোমার মনে নাই তোমার বাবা কি বলছে? আমি নাকি ঢাকা শহরে প্রাচুর্যের মধ্যে থেকে বড় হয়েছি, আমি নাকি গ্রামের মানুষের দুঃখ কষ্ট বুঝি না। আমিও তোমার বাবাকে দেখাতে চাই আমি ঢাকা শহরের প্রাচুর্য ছেড়ে এই গ্রামে এসে শুধুমাত্র ভালোবাসার জন্য অটো চালাচ্ছি। আমি এভাবেই তোমার বাবার মন জয় করতে চাই। না, তোমাকে এত মন জয় করতে হবে না, সবকিছু করতে হবে না। আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না, তুমি শহরে চলে যাও। না মিতা, তুমি আর এই কথা বলবা না। সমস্যা তো তোমার আর আমার না, আমরা তো দুজন দুজনকে ভালোই বাসি। সমস্যা হচ্ছে তোমার বাবা আর আমার বাবার, তাদের ইগো প্রবলেম। আমার বাবারটা আমি ম্যানেজ করব, আমি জানি কিভাবে ম্যানেজ করতে হয়, কিন্তু তোমার বাবার মন আমি এখানে থেকেই জয় করব, জয় করেই সব কিছু করবো। আমার বাবার মন জয় করা এত সোজা না, সে এক কথার মানুষ। আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি, কিন্তু আমি আমার বাবার মতামত ছাড়া তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি শহরে চলে যাও। আমি তো জানি তুমি কেমন মেয়ে, আমিও চাই না তোমার বাবার অনুমতির বাইরে গিয়ে তুমি আমি বিয়ে করি। দেখো, এমন একদিন আসবে যেদিন তোমার বাবা আমার বাবা দুজনে মিলে আমাদের চার হাতে এক করে দেবে। সেই দিন পর্যন্ত অপেক্ষা করো, সেই সময় একদিন আসবে। তুমি আমাকে এত ভালোবাসো কেন? ও, আমি একাই তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না? জিন না, আমি আপনারে একটুও ভালোবাসি না। হ্যাঁ, ভালোবাসি না বলেই যতটুকু ভালোবাসো, যারা মুখে সবসময় বলে ভালোবাসি তারাও এত ভালোবাসে না, এত ভালোবাসতে জানে না। বহুত দিন ওর বাড়িতে আইলাম, খুব ভালো লাগতেছে। আশেপাশের পরিবেশ অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তারপরে খুব ভালো লাগে, গাছপালা দিয়ে খুব সুন্দর লাগে। মিলন, বহুত দিন তো বেকার বুড়ো, দিই একটু তো ব্যবসা বাণিজ্য সরি কি চিন্তা করলে? দুলা ভাই, চেষ্টা করতেছি, দ্রুত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উনি খুবই ভালো লাগলো। তোমার উন্নতি দেখলে তো আরো ভালো লাগবে, বুঝো না? মন শান্তি লাগে থাকো, জীবনে প্রতিষ্ঠিত হইতে, বুঝছো নি? তোমার বয়স মোটামুটি আর কাছাকাছি, অনেকটা বন্ধুর মতো হইতেছে। এখন ভাবছো না প্রশ্ন করি তোমাকে? জি করে টেম করো না। আরে তুই থাক বাড়ি দর কিনলে, হ্যাঁ
এত আর হালা এত রাঙ্গেন জিগাইতে পারি না ক আরে কি আশ্চর্যের ব্যাপার তোমার ভাই তো ফ্যামিলিদের কথা শুনি একেবারে শর্মে হিন্দি যার গই শোনো আয় তোমার দুলা ভাই তুমি যদি ফ্যামিলিতে করো কোনো সমস্যা নেই কোনো হেল্প লাগলে খালি আরে গুলো আর সব সময় তোমার ভাষে আছে বুঝছো নি আচ্ছা মনে আজ যে কি হয়েছে জানো যে অটোতে করে এই বাড়িতে এলাম হে অটোওয়ালা একটা শিক্ষিত ওলা হাতে বলে ফ্যামের টানে শহরের তুমি গ্রামে চলে গেছি কি তাজ্জব ব্যাপার ও আচ্ছা পরে বলতেছি বিষয়টা আব্বা ওইছে কি ওই সময় তো দেখা হইলো যে আন্নের লগে সেই সময় আন্নের হাতুড়ি সালাম করতে পারি না আব্বা আন্নের একটু হাতুড়ি সালাম করি আব্বা থাকতে হয়েছে সালাম করার দরকার নাই কি না আপা কি বললেন আপনি সালাম করার দরকার নাই মানে সালাম না করলে আপনি মাইন্ড করবেন না আর আন্নের গো মুরব্বীর গো পায়ের দুলে হইলো আমরা ছোটর গোল্লায় আশীর্বাদ চলুন আচ্ছা আবার আরেকটা কথা ওই আইবের সময় যে হোলাটা আরে লয়ে এলাম ওই যে ভ্যানসা ওই যে অটো চালায় হ্যাঁ হ্যাঁ ওলা কিন্তু অশিক্ষিত শিক্ষিতই কে হলো কি তাজ্জব ব্যাপার আব্বা প্রেমের টানে শহরের তুই গ্রামে চলিয়েছে অটো চালাইতে নাই তোমার না কইছি আমি কথা কম বলবা তুমি আমার মানুষ চিনাইতেছ হ্যাঁ তুমি আমার মানুষ চিনাও শোনো জামাই আমার কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে সেই পর্ব শেষ কইরা আমি অহন হয়েছি চেয়ারম্যান মানুষ চড়ায় খাই আর তুমি আমার মানুষ চিনাইতেছ আরে ওই পোলা সম্পর্কে তুমি কতটুকু কি জানো ওই পোলা গ্রামে কিসের জন্য আসছে জানো তোমার শালির জন্যে কি এখন আব্বা জি কাউরে প্রশংসা কইরা মাথায় তোলার আগে 3 বার ভাববা আরে ওই পোলায় প্রথমে আমার কাছে আইছিল আমি যখন তারে পরিষ্কার কইরা বইলা দিছি মিতার লগে তোমার বিয়া দিমো না তখন এই গ্রামে থাকুনের লাইগা তখন বুদ্ধি কইরা অটো চালানো শুরু করছে আব্বা তুমি ওই পোলারে আগে থেকে চিনো হাসিনি তোর বোনে যখন ঢাকায় গেল না হ্যাঁ আমি তোর বোনরে আনতে গেছিলাম সেই সময় ওই পোলার লগে আমার পরিচয় হয়েছিল তখন থেকে আমি ওর চিনি এই তুই কই গেছিলি বাবা আমি একটু বান্ধবীর বাড়িতে গেছিলাম এই রাতের বেলা বান্ধবীর বাড়িতে কি হ্যাঁ রাতের বেলা বান্ধবীর বাড়িতে কি বাবা আব্বা তুমি কিছু বলো না আমি ওরে বুঝাই কইতেছি এই মাইয়ার জন্য না আমার মাথাটা সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে বিয়াত্তর মাইয়া মান সম্মান সব শেষ করে ফেলাইল কিয়া রুচি নাই হ্যাঁ আকল আন্দাজ নাই ব্যাগ গিলে উড়ে গেছে নি হ্যাঁ গায়ে গতরে খালি বড় হইছো ইগা শিক্ষিত নয় ওই একটা অটো আলার লগে ফেম করার কিন্তু শরম বরম লাগে না দুলা ভাই আপনি না ওর কত প্রশংসা করলেন এখন এই কথা বলতেছেন কেন দেখছো না তোর বোনে কি করে আরে আই প্রশংসা তো হইরা উন্নির গো করি ইলা বলে তুই হইরা উন্নির গো লগে ফেম করবা নাকি দুলা ভাই ও ভিক্ষুক না এই চুপ কর আর একটা কথাও বলবি না সামান্য একটা অটোওয়ালা গরিবের বাচ্চা লাগে প্রেম করছ লজ্জা করে না তোর যা ঘরের ভিতরে যা আর থাপড়ামু কিন্তু বেয়াদব কথাবার্তা ঠিক করে বল ভাইয়া একটাও আজে বাজে কথা বলবি না এই আজেবাজে কথা বললে তুই কি করবি কি করবি তুই আমি কি করব সেটা সম্পর্কে তোর কোনো ধারণাই নাই আর একবার যদি আমাকে গরম দেখাস না তাহলে কিন্তু তোর খবর আছে মিতা বেশি কথা বলতেছস ও তোর বড় যা ঘরে যা দিন দিন বেয়াদব হয়ে যাইতেছে ইয়া কোন মিতা হ্যাঁ কিতা কোন মিতা এ তো সিনিয়র না ফেম করে মানুষ এত বড় বেয়াদব বুঝে কোন আল্লাহ রে আল্লাহ আই হতাশ আমি হতাশ মানুষের আকল আন্দাজ দেই এই বাড়ির মানুষের আকল আন্দাজ দেই আমি হতাশ দেখছেন দুলা ভাই আপনার সামনে কেমনে বেয়াদবিটা করলো এই যে ভদ্রলোক একটু শোনেন জি বলেন। রাজা চৌধুরীকে দেখেছেন? রাজা চৌধুরী এটা আবার কে?
কে মানে ওই যে একটু লম্বা করে খোঁচা খোঁচা দাড়ি, দেখতে হিরোদের মতো? এখানে কোনো হিরো টেরো নাই, গ্রামের সব সাধারণ জনগণ। না ঠিক আছে, আমি তো হিরো বলিনি, আমি বলছি হিরোর মতো সুন্দর। দেখতে তো আমিও সুন্দর। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনার সঙ্গে কথা বলবো না। বলবেন না মানে? দাঁড় করিয়েছেন কেন? গাড়ি কিনে মাথা কিনে দিয়ে কথা বললাম, তার রেজাল্ট হল কি এর আর কোথা থেকে আসে সব? কি অদ্ভুত একটা কাণ্ড! বাবা, আই এম নট ব্লাডি অটোওয়ালা, আই এম ইউর সান মিস্টার রাজা চৌধুরী। কি ব্যাপার, কথা বলছো না কেন? কিছু বলো। একই অবস্থা তোর, তুই গ্রামে এসে অটো চালাচ্ছিস কেন? রাজার মা তুমি দেখে যাও, সর্বনাশ হয়ে গেছে আমার, সর্বনাশ। তোমার ছেলে মাঠে ঘাটে অটো রিক্সা চালিয়ে বেড়াচ্ছে। বাবা ফোন রাখো তো, কি ছোট মানুষের মতো কান্নাকাটি করছো? আচ্ছা রাখছি। ও বাবা বাবা বাবা, তোর কি হয়েছে বাবা? এইভাবে অটো চালাচ্ছিস কেন বাবা? বাবা শোন, তোর গ্যারেজে দুটো গাড়ি পড়ে আছে, আমি একটা গাড়ি এনেছি। ও বাবা, এত কষ্ট তোর করতে হবে না, এত কষ্ট করছিস কেন? তোর কি মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে বাবা? আমি কি ডাক্তার দেখাবো নাকি তোর ডাক্তার আঙ্কেলকে ডাকবো? বাবা একটু চুপ করো তো, আমার কিছুই হয়নি। তুমি তো জানো আমি এখানে কেন আসছি, তোমাকে তো বলেই আসছি, আমি আমার ভালোবাসাকে জয় করার জন্য আসছি। কোনো দরকার নেই এইভাবে অটো চালিয়ে তোমার ওই ভালোবাসা জয় করার কোনো দরকার নেই। মিতার বাপের কাছে এক্ষুনি আমি যাচ্ছি, আমি গিয়ে ওকে জিজ্ঞেস করব কেন আপনার মেয়ের জন্য আমার ছেলের এই অবস্থা হলো। আমি কৈফিয়ত চাইবো তার কাছে। বাবা প্লিজ অযথা ঝামেলা করো না তো। চুপ! আর একটা কথা বলবি না, তোর কোনো কথা আমি শুনবো না। আমি কি সন্তান জন্ম দিয়েছি এভাবে মাঠে মাঠে কষ্ট করে বেড়ানোর জন্য? হ্যাঁ, আমার হাজার হাজার কোটি টাকা এই কষ্ট করার জন্য? কোনো কথা বলবি না, আমি গরিব মাস্টারকে সাইজ করে আসি। বাবা 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 শুনো। চুপ! কোনো কথা বলবি না তুই। বাবা আমার কথাটা তো শুনে যাই। যা আমি দুইজনের এক করতে চাই, গেল আবার একটা ঝামেলা বাজাইতে। এমনি এক ঝামেলা বাজায় আমার গ্রামে এসে পড়ে থাকা লাগছে, কি যে করে। আপনার কত বড় সাহস, আপনি আমার ছেলেকে দিয়ে অটো চালান? এত বড় সাহস আপনি কোথায় পেলেন? হ্যাঁ, আপনি জানেন আমার ছেলের জন্য কতগুলো কাজের লোক আছে, কতগুলো গাড়ি তার গ্যারেজে পড়ে আছে? চৌধুরী সাহেব আস্তে কথা বলে। আমি আপনার ছেলেকে অটো চালাইতে বলি নাই, আপনার ছেলে নিজের থেকে অটো চালাইতেছে। চুপ করেন আপনি। আমার ছেলে কেন অটো চালায়? আপনার মেয়ের জন্যই তো। আপনি আর আপনার মেয়ে হচ্ছে যত নষ্টের গোড়া। এই আপনি মুখ সামনে কথা বলবেন। চুপ ছোকরা! কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে তোমার কাছে শিখতে হবে আমাকে। তুমি চেনো আমাকে, আমি এক্ষুন তোমাদের সবাইকে অ্যারেস্ট করতে পারি এখান থেকে। হ্যাঁ পারেন, আপনি অনেক কিছুই করতে পারেন, আপনার অনেক টাকা, অনেক পাওয়ার। আরে সেই জন্য তো আপনার মতো পরিবারের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। সংসার সম্পর্ক এগুলো হতে হয় সমানে সমানে। বড় লোকের ঘরে মেয়েরে দিলে কি হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি আপনার মেয়েকে ঘরে নেওয়ার জন্য পাগল হয়ে আছি না? পাগল হয়ে গেছি আমি। আরে আমার ছেলে পাগল হতে পারে আপনার মেয়ের জন্য, আমি অতটা পাগল হইনি যে আপনার মেয়েকে আমার ছেলের বউ করে ঘরে নিয়ে যাব। ভালো, খুব ভালো কথা, আপনি পাগল না হলেই ভালো। কিন্তু চৌধুরী সাহেব, আপনার পাগল ছেলেটাকে বোঝায় শোনায় এখান থেকে নিয়ে যান। আমি বা আমার ঘরের কেউ আপনার ছেলেকে কথা দেয়নি যে আমার মেয়ের সাথে তাকে বিয়ে দেব। আপনার ছেলে শহর ছেড়ে গ্রামে আসছে, এখানে এসে অটো চালাচ্ছে। যদি পারেন আপনার ছেলেকে আটকান। আপনি আপনার মেয়েকে আটকান।
চেয়ারম্যান সাহেব, কি এই লোক আপনার সাথে ঝামেলা করতেছে? খালি একবার হুকুম দেন, বাইরে সবাই লোক অপেক্ষা করতেছে, ওর কলাটা কাটতে দিব। এরা কারা? এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেল? মিলন চুপ কর। চৌধুরী সাহেব, আমার মেয়ে আমার কথার অবাধ্য হবে না। আমার মেয়ে ভালোবাসলেও আপনার ছেলের মতো আমার মেয়ে কথার অবাধ্য হয়ে ঘর ছাড়া হবে না। কারণ আমি আমার মেয়েকে সেই শিক্ষা দিয়ে বড় করিনি। ধনী গরিবের পার্থক্যটা আমি খুব ভালো করে বুঝি। আর আপনি কি বললেন? যে কোনো সময় আমাদেরকে গ্রেফতার করাইতে পারেন? চৌধুরী সাহেব, এটা গ্রাম। হ্যাঁ, শহরে আপনার অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু গ্রামে আপনি কিছুই না। এই গ্রামটা আমার, আমি এই গ্রামের চেয়ারম্যান। আমার বা আমার পরিবারের কোনো মানুষের গায়ে যদি একটা ফুলের টোকা দেন না, তাহলে এই যে দেখছেন, সারা গ্রামবাসী আমার পক্ষে দাঁড়াবে। সেটা এতক্ষণ দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। অতএব কোনো কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবেন। যান, দয়া করে এখন আপনি আমার বাড়ি থেকে বের হন। আমি আর আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, শহরে ফেরার সময় আপনার ওই গুণধর পুত্রটাকেও সাথে করে নিয়ে যায়। সে কথা আপনাকে বলে দিতে হবে না, আমি জানি। চেয়ারম্যান সাহেব, ও একটু বেশি বাইরে গেছে। আপনি চাইলে কিন্তু বাইরে যাওয়ার হাত পাটা ভেঙে দিতে পারে। না, আমি কোনো সংঘাত চাই না। যা, তোরা এখন চলে যা, কোনো ঝামেলা করবি না। যা। কর, আরো বেশি করে প্রেম কর। তোর কারণে দেখছস আমি কত বড় ঝামেলা হইছে। খুনাখুনি হইবে এখন। দিন দিন বড় হইতাছে আর জ্ঞান বুদ্ধি কমতাছে। একটা গাড়ি পর্যন্ত পাইতেছি না। ভাবছিলাম হোরবাড়ির এলাকাটা একটু ঘুরে দেখবো, কিন্তু সেটা তো সুযোগ হইতেছে না। কোথায় রে? কোনোখানে কি অটোমোটো নাই নাকি? ভাইজান, যাবেন নাকি? আরে তুই, এই তুই আর সামনে গিল্লে আইছ, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই কি ভাবছস তোর অটো তাই উঠবো কন? কোনোভাবে সম্ভব না তোর অটোতে ওঠা। আর তোর লগে তো আমার সাথে কোনো কথাই নেই। যা আমার সামনের দিন যা, বাগ। কি ব্যাপার ভাইজান, আপনার ব্যবহার চেঞ্জ হয়ে গেল? আপনারা আমার সাথে বসে গল্প করতে চান, হঠাৎ চেঞ্জ হয়ে গেলেন? এই হাজিলের করে হাজিল, হ্যাঁ তুই আর এই থেকে সুন্দরী হালিরে ফটাইছস, তারপরে হিতির লগে প্রেম করছত। এরপরে এখন আর লগে আসি সুন্দর সুন্দর কথা করে। তুই কি মনে করছ তাইও ফটে যামু তোর লগে সুন্দর সুন্দর কথা কমু? কন জীবনেও না। ফেমের টানে গেরামে এই বাঙ্গা অটো চালরে তুই কি মনে করছ তার হোরে এইটা দেখি নাচতে নাইও যাইব? আর নাচতে নাচতে তোরাতে আর হালিরে উড়াই দিব? কন জীবনেও সম্ভব ন, কখনো হইতো নয় জীবনে। তার মানে আপনি ঘটনা জেনে গেছেন? জানছি মানে হুরাটাই জানছি। আমি ভয়েস অফ আমেরিকায় পুরা ঘটনা শুনি বলছি। বাইরে তোরা একটা কথা বলতেছি, এখন এই মুহূর্তে এখান থেকে চলে যা, নইলে কিন্তু একদম খাই ফেলাম তোরে আমি। খেরে এই এই লোককে তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে কেন? এই তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করছো কেন? এই আওয়াজ নিছে, মুখ বন্ধ। হ্যাঁ, তোর পরিচয় তো জানি না, তুই এইভাবে আসি কেন কথা বলতেছ? সমস্যা কি? এই যায়েন তুন, নইলে কিন্তু দুনুকারে এক লগে বান্ধি এক বানায় আমাকে দিলাম। চরম বেয়াদব রে, এই গ্রামের তো সবাই দেখছে বেয়াদব। দাঁড়া, এসপি সাহেবকে ফোন দেই, ওকে সবগুলোকে বেঁধে নিয়ে যাবে। ওরে বাউরি, এসপি সাহেবের ফোন দেই বেঁধে নিয়ে যাবে? এই তুই কোন রে? হ্যাঁ, তোর কথা একেবারে এসপি সাহেব উড়িয়াই দূরি বইব। সমস্যা কি? এসপি সাহেব কি তোর বেআইনি? আচ্ছা, এসপি সাহেব আমার কি লাগে দেখতে চাস তুই? দাঁড়া দেখাচ্ছি তোকে। এই আমি চৌধুরী গ্রুপের মালিক। আমি চৌধুরী গ্রুপের মালিক? এ বেটা, চৌধুরী গ্রুপের মালিক কোন জানোস নি? রেজা চৌধুরী। ওই কোম্পানিতে আমার খালতো ভাই চাকরি করে। চৌধুরী গ্রুপ হুডাইতে হয়েছে এই মেয়ে চৌধুরী সাহেব। আমি চৌধুরী গ্রুপের মালিক রেজা চৌধুরী। বেয়াদব, তুই আমার সঙ্গে তুই তুকারি করছিস? হ্যাঁ, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিস?
আর এই দেশের বড় বড় মানুষ আমার কথায় উঠে বসে, আর তুই আমাকে তুই তুকারি করলি, আমার ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করছিস। আগে তোর ওই ভাইকে আমি চাকরি থেকে স্যাক করব, তারপর তোদের দুই ভাইকে আমি জেলে ঢুকিয়ে দেবো। ওরে বাবরে, কথা শুনি তো মনে হয় হেসকু মেসকু খেয়ে কথার ভিতরে তো ওজন আছে। যে কথা বলতেছে আমার ভিতরে তো তোর ডর লাগে, কথার ভিতরে তো ওজন আছে। হেমিয়া যে হেমিয়ার হোলার কথা বললো, হেমিয়ার হোলাকে ওনার একমাত্র পোলা আমি। হ্যাঁ, আপনারে বলছিলাম না দোলা ভাই, আমার বাড়ি ঢাকায়। শোনেন দোলা ভাই, ওনার সাথে কথাটা একটু বুঝে শুনে করেন। উনি কিন্তু আসলে অনেক কিছু করতে পারে। শেষে দেখা যাবে সত্যি সত্যি আপনার থানার মধ্যে বইটা দিছে। আরে কি বলতেছো তুমি? এটা তুমি আমার আগে বলবো না। আসসালামু আলাইকুম তালুই সাহেব, ভালো আছেন নে? তাহলে বললো কেন? ও কে রে? বাবা আমি বলছি শোনো, মাথা ঠান্ডা রাখো। ও তোমার হবু বৌমার দুলা ভাই, লোকটা ভালো। চুপ, তুই সাফাই গাবি না, তাহলে তো আগে ওকে জেলে ভরবো। শুধু ওকে না, গরিব মাস্টারের সবগুলোকে জেলে ঢুকিয়ে দেবো আমি। তালুই সাহেব, আন্নে মনে বেশি সেতে গেছেন গো, মাথাটা একটু শান্ত করেন, একটু ঠান্ডা হন, কুল হন। আন্নে যে এত বড় মানুষ আমি আসলে জীবনে কোনোদিন কল্পনাও করিনো। কি করতাম, বোকামিটা আমার হয়েছে, আমি তো আগে জানতাম না ব্যাপারটা। আমি জানেল খারাপ আচরণ করছি। তালুই সাহেব, আন্নে আরে নিজ গুণে ক্ষমা করে দিয়েন, আমি আপনার কাছে মাফ চাই, ঠিক আছে নি? ও তালুই সাহেব, আরে এই সরা, এই গ্রামের সবটাকে একটা কার্টুন ক্যারেক্টার। বাবা বাদ দাও তো, লোকটা এমনি সহজ সরল, তোমার কথা শুনে এমনি ভয় পেয়ে গেছে। থাক, হয়েছে, তোকে আর সাফাই গাইতে হবে না। সোজা আমার সঙ্গে এই গাড়িতে উঠবি, আমি তোকে ঢাকা নিয়ে চলে যাবো। সেটা তো সম্ভব না বাবা। কেন? আমি যেই কারণে এই গ্রামে এসে পড়ে আসছি, সেটা সাকসেস না হওয়া পর্যন্ত আমি তো ঢাকা যাব না। রাজা, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি দেখছো কি বাবা? তুমি যেমন জেদি, আমি তো তোমারই ছেলে, সেটা তো একটু থাকবেই। এখন এক কাজ করো, তোমার মাথাটা গরম হয়ে গেছে, আমার গাড়িতে ওঠো, খেতে যাবো, চলো। হয়ে গেছে তোর এই পচা গাড়িতে উঠতে, আমি এই গাড়িতে উঠতে পারবো? বাবা, তোমার গাড়ির থেকে আমার গাড়ি অনেক ভালো। তোমার গাড়ির তো গ্লাস বন্ধ থেকে এসি চালাইতে হয়, আর আমার গাড়িতে উঠবা, দেখবে প্রকৃতির বাতাস খেতে খেতে যাব। চলো, খেতে হবে। না না না, কোথায় খাবো আমি? এখানে আমার খাওয়ার উপযুক্ত কোনো হোটেল আছে? আছে আছে, মানে তোমার 5 স্টার হোটেলই আছে। ওঠো। আরে বাবা, 5 স্টার হোটেল আছে এখানে? 5 স্টার হোটেল গ্রামে পাবি কোথায়? আচ্ছা আমার সাথে চলোই না, চলো, ওঠো 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 ওঠো, আস্তে সাবধানে ওঠো। এ নোংরা। আরে চলো, তোমার 5 স্টার হোটেলে খাওয়াবো। রে আল্লাহ জানে এখানে তুই 5 স্টার হোটেল পাবি কোথায়? হ্যাঁ আব্বা, আপনি তো বিরাট একটা মিস্টেক করে ফেলছেন, বিরাট একটা ভুল করে ফেলছেন আব্বা। কিসের ভুল? আব্বা, আমনের মাইয়া মিতা সেই হোলার লোকে ফ্যান করে। এই হোলা তো গরিব দরিব নো, এই হোলা তো ফকির মিসকিন নো, এই হোলা তো কঠিন বড় লোক। আব্বা, এই হোলাতে অটো চালায়, এইটা তার একটি, বুঝতে পারছেন আব্বা? এই হোলার বাপের এত পরিমাণে টেয়া আছে, আপনি বিশ্বাস করতেন না, যদি শুনেন আপনি পাগল হয়ে যাবেন, বুঝতে পারছেন? এই হোলারে আপনি কিভাবে মানা করলেন, এইটা ভাবি আমি কুলাইয়েন না। এই হোলার বাপের এত পরিমাণে টেয়া আছে, এগুলো মিনিটে আঙ্গুরে 20 বার কিন্তু আরে। আব্বা, আপনি এক কাম করেন, এই হোলার বাপে গ্রামে আছে, আপনি টুকুর করে যাই এই হোলার বাপের বাড়িতে নিয়ে আসি, এই হোলার লোক আমনের মাইয়া বিয়ে দিতেন। আব্বা, সুযোগ কিন্তু বারবার আইয়ে না, এরকম একটা হোনার তোলা মাইরা হোলার বাইরে হইতে মাইলে নিজেরও ভালো লাগবো, শান্তি লাগবে। বাবা, এই পাগলটা যেন আমার চোখের সামনে আর না। এটা কি হইল? একদম ঠিক কাজ করছে। আপনি যদি বয়সে আমার চেয়ে বড় না হইতেন, আমি এটা পরিচয় দিতাম। একটা ব্যাপার বুঝলাম না,
এখানে আমার অপরাধ কি? তোমার বাপে কিনলে কথা কথা আর সোয়ার মারবো, হ্যাঁ? সমস্যা কি আর তোমার বাপের? আমি কি আর বালার লাইকুছি? হ্যাঁ, তোর বালার লাইকুছি, তোটা পরিবারের বালার লাইকুছি, তোর বোনের বালার লাইকুছি, এখানে আমার লাভ স্বার্থ কি? হ্যাঁ শোনো, এই হুলার বাপের এত পরিমাণে টেয়ে আছে, তুই যদি হেতের বাপের লগে যাই কথা কো, তাইলে তুই আরে সারি দি হেতেরে যাবি ইয়ে করতে চাইবে। এই জন্যই তো আমারও ইচ্ছা করতেছে তোমার একটা কষা থাপ্পড় মারি। কিলে তুই আরে সুপার মাইবা কিলে? বুঝতে পারতেছো না? এই পোলার বাপ আমাকে বাড়িতে এসেছিল, আব্বার সাথে কথা বলছে, আব্বা সোজা বলে দিচ্ছে তার পোলার সাথে আমার বোনের বিয়া দিবে না। বাবুরে, এই কারণে তো আমি বলতেছি হিসাবে একটা বড় ভুল হয়ে যাইতেছে। এত হিসাব করা লাগবে না, আমার বাপের সংসার নিয়ে তোমার হিসাব করতে হবে, তুমি তোমার নিজের সংসার নিয়ে হিসাব করো। আর যদি বেশি হিসাব করো না, আমার বাপে বারবার চোর দেয় না, আরো বেশি করে দেবে। বেশি কথা। ওরে আল্লাহ রে, আই কারে কি বুঝাই? এই পরিবারের মেয়ে এখন তো এই বেশি বুঝে। আল্লাহ, আরিকে যদি বোন থাকতো আমি হোলারা তো উল্টাই দিত। এই কি আনলি দেখে? এ কি রে, এগুলো খাবি? রাইস অ্যান্ড পটেটো অ্যান্ড চিলি ভর্তা। রাইস অ্যান্ড পটেটো অ্যান্ড চিলি ভর্তা, এগুলো কোনো খাবার হলো? আমার বাড়ির চাকররা এগুলো খায় না। মিস্টার চৌধুরী, আমার ইনকাম আপনার বাড়ির কর্মচারীর থেকে এখন অনেক কম। আমি চাইলেই আপনাকে ভালো মন্দ খাওয়াইতে পারবো না। আরে বেটা, তোর একটা ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা এই গ্রামের চেয়ারম্যানেরও নাই। হ্যাঁ, এখন তুই বলছিস অভাবে খেতে পারছি না, গরিব হয়ে গেছে। শোন, তুই চলে আসার সময় তোর কার্ডগুলো আমি কেড়ে নিয়েছিলাম, ঠিক আছে, সেটা আমার ভুল হয়েছিল, সেগুলো আমি নিয়ে এসেছি সাথে। চল গাড়িতে চল, সব দিয়ে দিচ্ছি। বাবা, তুমি দয়া করে এই সমস্ত কথা আমাকে আর বলবো না। বলবো না মানে? 100 বার বলবো, 1000 বার বলবো। আমার ছেলে এখানে এসে ছাই পাশ খাবে, অটোরিকশা চালাবে, আবার এই গ্রামের সাধারণ লোকেরা তাকে অপমান করবে, এগুলো দেখার পর আমি চলে যাবো এমনি? বাবা, আমি তো তোমার ছেলে না এখন, আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। প্রেমের টানে বাড়ি থেকে এই গ্রামে না আসলে বুঝতে পারতাম না মানুষের জীবন কত কষ্টের। আজ বুঝতে পারছি বাবা, এই সামান্য কয়টা খাবার ইনকাম করতে কত কষ্ট করতে হয়। সাধারণ মানুষ কত সুখে আছে না দুঃখে আছে, এটা আমি সাধারণ মানুষের সাথে না মিশলে বুঝতে পারতাম না বাবা। শুধু এই মরিচ ভর্তা দিয়ে ভাত খেলে বোঝা জীবন বোঝা যায় না? জীবন সম্পর্কে তুই কতটুকু বুঝিস? তোর চেয়ে অনেক বেশি ভালো বুঝি আমি। নাও খাও। অসম্ভব, এসব খাবার আর ফেলে দে। তুমি না আমার থেকে জীবন সম্বন্ধে অনেক বেশি বুঝো। বুঝি তো, তাহলে খেয়ে দেখাও কতটুকু বোঝো। বুঝবো যে হ্যাঁ তুমি আমার থেকে বেশি বুঝো। চ্যালেঞ্জ করছো নিজের বাবাকে না? তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। দে বলে দে, হাত দুই দে। ও এই যে মুরব্বি, কি হইছে? ওনারে জিজ্ঞেস করেন। এই যে মুরব্বি, মুরব্বি কি হয়েছে? আপনি যান। রাজা, তুই তো আসলে বড় হয়ে গেছিস রে বাবা, আমার বাবা। তরকারিটা খুব ভালো। কি ব্যাপার প্রিয় শালিকে? তো হুদা হুদা মরিচ ভর্তা দিয়ে ভাত করলে? আপনি কি দিয়ে ভাত খেতেছেন দুলা ভাই? কোন ধরনের প্রশ্ন? তোর বলি কি আজ গেল এদের তুই দে না, মরক, মাছ, গোস্ত, আলু ভর্তা, ডাল সব কিছু দিয়ে আমি খাইতে আছি। আপু কি দিয়ে ভাত খাইতেছে? আজ হিন্দি খাই হিন্দি খা। দেখছেন, সেটাই কথা।
আপনি যেটা দিয়ে ভাত খাইতেছেন আপনার বউ সেটা দিয়ে ভাত খাইতেছে। আমার জামাইও রাস্তায় বসে যেটা দিয়ে ভাত খাইছে আমিও সেটা দিয়ে ভাত খাইতেছি। এরে মিতা, তোর তো বিয়েই হয় নাই, তুই জামাই কই পেলি? কাগজে কলমে বিয়ে না হলে কি হয়েছে, মনে মনে তো বিয়ে হয়েছে। রাজাই আমার জামাই। ওরে বাস রে বাস, সিনেমার গল্প একের বাস্তবে আসি আমগো ডাইনিং টেবিলে এসে বুঝছি। সিনেমার গল্প বলেন আর যাই বলেন, আমি যেটা কইতাছি এটাই সত্যি কথা। শুনেন দুলা ভাই, আপনার ফ্রিতে একটা জ্ঞান দিই। বাঙালি এটা বুঝে না দেখেই একটা কাগজে সই কইরা সারা জীবন পার করে দেয়, অথচ কেউ কারো মন কোনোদিন খুঁজে পায় না। যাই, এই এখান থেকে উঠবি না, ভাত খা। রাজার কাছে যাইতেছি, ওর জন্য খাওয়ান নিয়ে যাবো আমি। খবরদার, কোথাও দেখতে পারবি না, তুই এখানে বসে ভাত খাবি। কোনো রাজার জন্য ভাত নিতে পারবি না তুই। আরে তারে যাইতে দাও, তার রাজার কাছে তারে যাইতে দাও। ও প্রেমের উপরে যে লেভেলের একটা ডিগ্রি নিচ্ছে, বুঝতে পারছো? তারে তোমরা হারাইতে পারবা না, ফেল দিতে পারবা না, তারে আটকাইতে পারবে একমাত্র মাবুদ আল্লাহ, বুঝতে পারছো? যাও শালি, তুমি তোমার রাজার কাছে যাও, তোমার জন্য আমার শুভকামনা রইল। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। চুপ করো, সব জায়গায় বেশি কথা বলে। তোমার না বলছি বেশি কথা বলবো না। আশ্চর্যের ব্যাপার, তুমি আমার বকাবকি করবে? হ্যাঁ, আমি কি প্রেম করছি? প্রেম তো করছো তোমার বোনে, বকলে তুমি তারে বকো। এই ঘরে বুঝতাম না, কোনো একটা ভালো কথা বললে কেউ আমার থাপ্পড়, কেউ আমার মারে কি। আমি কি ভাঙ্গা কাঁঠাল? তাই ইচ্ছা তাই করবা? হ্যাঁ কি যাবে গা, যাও না খেয়ে যাও। খাবো না। কি একটা অশান্তির মধ্যে আছি। আমার শালিকে একটা ভালো কথা বলছে, মনের মিল না থাকলে আসলে কোনো লাভ নাই। এই রাক্ষসী বেড়ি লবে আমার এই পর্যন্ত মনের মিল হলো না। ভাই সাহেব, আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনাকে, আপনার মেয়েকে আমার নিজের বাড়িতে বসে অপমান করে তাড়িয়ে দিয়েছি। আসলে তখন আমি জানতাম না আমার ছেলে আপনার মেয়েকে কতটা ভালোবাসে। এখানে আসার পর বুঝতে পারলাম আমার ছেলে আপনার মেয়েকে সত্যি মন থেকে ভালোবাসে। ভালোবাসা ছাড়া জগতে আর কিছু নাই, এটা এখন আমি বুঝতে পেরেছি। তাই তো ওদের ভালোবাসাকে আমি মেনে নিয়েছি। ভাই সাহেব, আপনি আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য ভিক্ষা দেবেন। আমি কথা দিচ্ছি আমার বাড়িতে আপনার মেয়ের কোনো অমর্যাদা হবে না। আপনার ছেলে নিয়ে আপনি বাড়ি থেকে বাইরে হয়ে যান। জানি বাবা, জানি। ইচ্ছে করলে তোমরা আমাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারো, কিন্তু তাতে কোনো সমাধান হবে না। এই অপমান করাকরি চলতে থাকলে এটা বন্ধ হবে না বাবা। তার চেয়ে প্রতিশোধ নেওয়া বাদ দিয়ে আমরা ওদের দুজনের চারটা হাত এক করে দিতে পারি না ভাই সাহেব? আব্বা, আজ যদ্দূরে দেখছি, যদ্দূরে অবজারভেশন করছি, হোলাগা মানুষ হিসাবে খুবই ভালো। আন্নে না করিয়েন না আব্বা, হেতেরা আন্নের মাইয়ারে নিতে হয়েছে। কেউ যদি শখ করে কিছু চায় আব্বা, হিয়ারে হিরাইতে হয় না। আব্বা, তোমার জামাই তো ঠিকই বলছে, তুমি ওদের সম্পর্ক মাইনে নাও। জি আব্বা। হ্যাঁ ভাই সাহেব। মিতা, এদিকে আয়। বাবা, তুমি এদিকে আসো। চল। দেখো বাবা, আমি একজন শিক্ষক মানুষ। আমি শিক্ষকের মধ্যে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। সংসার জীবন মানে কি তোমার কাছে? আমার কাছে সংসার মানে সম্মান করা, একে অপরের প্রতি বিশ্বাস রাখা,
ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখা, ভালোবেসে স্যাক্রিফাইস করা, এটাই আমার কাছে সংসার। আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আশা করব তুমি সংসার জীবন মানে যে কথাগুলো বলছো এই কথাগুলো কোনোদিনই যেন পরিবর্তন না হয়। দোয়া রাখবেন না আমাদের জন্য বাবা। অটোওয়ালা তুই তো জামা হয়ে গেছো। আমরা তো দুজন এখন বাইরা ভাই। আসসালামু আলাইকুম। 2025 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে চাইল্ড ডেভেলপমেন্ট সেকেন্ড পেপার অর্থাৎ শিশুর বিকাশ দ্বিতীয় পত্রের বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে হাজির হলাম। তোমাদের জন্য আজকের এই সিলেবাসটি অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে সাজানো হয়েছে। আশা করি ভিডিওটি পেয়ে তোমরা খুবই উপকৃত হবে। এই ভিডিওর মধ্যে যা থাকবে, যেমন যা যা এখানে আছে অল্প কয়েকটা অধ্যায়, এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এর বাইরে প্রশ্ন হবে না, একদম 100% কমন প্রশ্ন হবে। আশা করি এই ভিডিওটি পেয়ে তোমরা খুবই উপকৃত হবে। তো বন্ধুরা, তোমাদের জন্য অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের নজরে আসার সুযোগ দিও, যাতে সবাই একটু উপকৃত হতে পারে। তো বন্ধুরা, শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয়, চাইল্ড ডেভেলপমেন্ট বা শিশুর বিকাশ দ্বিতীয় পত্র, বিষয়কোড 299। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অধ্যায় শিশুর শতরফুট বিকাশের প্রতিবন্ধকতা। এই অধ্যায় থেকে আমরা অনেকগুলো পাঠ ও পাঠের শিরোনাম দেখতে পাচ্ছি। এখানে আমি সবগুলো পাঠ ও পাঠের শিরোনাম বলতে গেলে তোমাদের ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে, তো আমি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব, তোমরা দেখে নেবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে শিশুর শতরফুট বিকাশে পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতার প্রভাব, যেমন দারিদ্র্য, নিরক্ষরতা, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, মা বাবার সমঝোতার অভাব, তালাক, বিচ্ছেদ, অবহেলা, শিশু শ্রম, শিশুর শতরফুট বিকাশে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার প্রভাব, মায়ের ওপর দৈহিক ও মানসিক নির্যাতন, যুদ্ধ সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, অপহরণ ইত্যাদি। এগুলো হলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের শিশু শতরফুট বিকাশে প্রতিবন্ধকতা। এখন আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায় নিয়ে, তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। চতুর্থ অধ্যায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যেমন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ধারণা, আচরণ, লক্ষণ এবং শনাক্তকরণ পদ্ধতি, ধরন, প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধিতা, অটিস্টিক শিশু, মানসিক প্রতিবন্ধকতা, ভাষাগত বিলম্বতা,
তারপরে অতি সক্রিয়মতা, ডিসসোসিয়া, সেব্রল, চাহিদাসম্পন্ন শিশুর স্বাভাবিক জীবনযাপনে পরিবার ও সমাজের করণীয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা প্রদানকারী ও সরকারি বেসরকারি সেবাসমূহ ইত্যাদি। আমরা এখন দেখব পঞ্চম অধ্যায়, খেলা ও শিশুর বিকাশ। খেলা ও শিশুর বিকাশ। আমরা যদিও খেলাধুলার জন্য শহর পর্যায়ে তেমন কোনো রাস্তাঘাট ব্যতীত বা কোনো মাঠঘাট পাই না। ঢাকা শহরের স্কুলগুলো হচ্ছে যেমন স্কুল হলো এটা ফ্লোর, তালা এসব কোনো ম্যাটার করে না। যাই হোক, এখানে দেওয়া আছে পঞ্চম অধ্যায়। তোমার পঞ্চম অধ্যায়ের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এই অধ্যায় দেওয়া আছে, পাঠ দেওয়া আছে, পাঠ শিরোনাম তোমরা পড়ে নেবে। তারপর দেওয়া আছে সপ্তম অধ্যায়, শিশুর বিকাশে পর্যবেক্ষণ। এই অধ্যায়টা তোমরা ভালোভাবে পড়ে নেবে। তারপরে দেওয়া আছে শিশুর কল্যাণে বিভিন্ন সংস্থা। শিশুর কল্যাণে বিভিন্ন সংস্থা, এখানে অনেকগুলো অধ্যায় আছে, পাঠ আছে, পাঠের শিরোনাম আছে, তোমরা এগুলা দেখে নেবে। তারপর দেওয়া আছে এখানে একটি ব্যবহারিক নাম্বার 6, যেমন 6 মাস থেকে 5 বছর বয়সের উপযোগী 2টি সৃজনশীল খেলা। এই হলো বন্ধুরা আমাদের সিলেবাস। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও। ভিডিও সমাপ্ত দেখার অনুরোধ রইল। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।